হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি আমার নানির বাড়িতে মনিয়ার চরে। সেই সাথে আকাশের ভিউ আর আমাদের যেতে হবে নৌকা পার হয়ে সেই নদীর সৌন্দর্য প্লাস হচ্ছে আকাশের ভিউ আজকে আপনাদের সাথে ভাগাভাগি করব। দেখেন আকাশের ওয়েদারটা কত সুন্দর, লাখ টাকার ভিউ এখানে অসাধারণ। আমাদের সামনে দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়া। এখান থেকে সরাসরি দেখা যাচ্ছে, দেখেন ওই পাশে যে বড় বড় টিলাটা সেগুলো হচ্ছে ইন্ডিয়া। আর সেদিক দিয়ে আমরা যাচ্ছি। দেখেন আকাশের ভিউটা কত সুন্দর, জাস্ট দেখার মতো, মনটা ভরে যায় এরকম। আকাশে যদি মেঘ থাকে, লক্ষ টাকার ভিউ। কাশ্মীরে যেরকম দেখা যায় একদম পাহাড়ের উপরে মেঘ থাকে, সেম টু সেম এখনো তেমন। অসাধারণ, কত সুন্দর জায়গা। আর দেখেন মেঘগুলো কত সুন্দর ভাবে জমাট বেঁধে আছে, অসাধারণ, জাস্ট দেখার মতো। লক্ষ টাকার ভিউ এখানে। আসলে এরকম ভিউ দেখলে দেখা যায় মনটা ভরে যায়। আমরা ঘাটে এসে পড়েছি। এটা হচ্ছে গোঠাইল বাজার নৌকা ঘাট। আমাদেরকে এখান থেকে নৌকায় যেতে হবে মিনিমাম ১ ঘন্টা। এই পথটা যদি গাড়ির পথ হতো সম্ভবত ১০ মিনিট বা ১৫ মিনিট সময় লাগতো। আর সেই পথটায় আমাদের যেতে হবে ১ ঘন্টা। কিন্তু এখানে দেখেন প্রচুর রোদ, এত পরিমাণ রোদ যেটা বলার বাহিরে। আর চরের মানুষ এতটা কষ্ট করে, তাদের কিন্তু যাওয়া আসা অনেকটা সমস্যা, যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ তাদের জন্য। দেখেন প্রত্যেকটা মানুষ ছাতার নিচে, তবুও এখানে অনেক বাতাস, তবু এত পরিমাণ গরম, আমার সম্পূর্ণ শরীর ভিজে গেছে। দেখেন আমাদের নৌকা ছেড়ে দিছে, এখন আমরা যাব আর আপনাদের সাথে সৌন্দর্য উপভোগ করব নদীর। দেখেন অসাধারণ জায়গাটা, কারণ হচ্ছে যারা নৌকা ভ্রমণ পছন্দ করেন তারাই বুঝতে পারবেন যে নৌকা ভ্রমণ কতটা মনোমুগ্ধকর। আর তার সাথে দেখা যায় একসাথে এতগুলো মানুষ, দেখতেই ভাল লাগে। দেখেন আমাদের নৌকাটা একদম ছেড়ে দিচ্ছে। এপাশে হচ্ছে এটা ছোট খালের মতো, কিন্তু মেন নদী হচ্ছে আমাদের আরো সামনে। দেখেন কত মানুষ এখানে, প্রত্যেকটা মানুষ ছাতা নিয়ে আছে। আর এত পরিমাণ রোদ, এত পরিমাণ রোদ, এত পরিমাণ রোদ, মানে সম্পূর্ণ শরীর ঘেমে যাচ্ছে। দেখেন এই পাশে হচ্ছে সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে। আর কাচারের যে সাইড আছে সেগুলো তো হচ্ছে দোকানপাট আর কিছু বাড়িঘর। দেখেন এখান থেকেও দেখা যাচ্ছে আকাশের ভিউটা। আজকে অনেক রোদ, এই জন্য দেখা যায় আকাশের যে পরিমাণ মেঘ, এটা পুরো ভেসে আছে। দেখা যায় জাস্ট দেখার মতো। দেখেন আমরা এখনো মেন নদীতে যাই নাই, একটু পর যাব। সেই নদী থেকে দেখা যায় আপনাদেরকে সৌন্দর্য যা আছে সেটাও আমরা দেখাবো। একটা জিনিস সেটা হচ্ছে এই চোরের মানুষের দেখা যায় রোদ সহজে তাদেরকে ঘায়েল করতে পারে না। সত্যি কথা এটা, সেটা হচ্ছে তাদেরকে মনে হয় রোদ ঘায়েল করতে পারে না। আমরা রোদে থাকতে পারতেছি না, কিন্তু এখানে এমনও মানুষ আছে তারা বলে যে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আর এখানে আরেকটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে সবাই সারিবদ্ধভাবে একসাথে দেখা যায় আপনার এখানে বসে আছে, গল্প করছে। মানে মনে হচ্ছে তাদের সাথে এতটা মিল, যেটা মানে বলে বোঝানো যাবে না। সরল সোজা মানুষ, চরের মানুষ। কিন্তু এখানে সবথেকে একটা জিনিস খারাপ লাগে, তাদের যোগাযোগ ব্যবস্থাটা অনেক খারাপ, অনেক খারাপ। দেখা যায় একটা নৌকার জন্য আপনার ১ ঘন্টা ভরা বসে থাকতে হয় নৌকা ঘাটে, আবার ১ ঘন্টা পর যেতে হয়। আবার দেখা যায় ওই পাশ থেকে চলে আসতে হয়, আরো ১ ঘন্টা বসে থাকতে হয়, আধা ঘন্টা বসে থাকতে হয়। তারপর দেখা যায় সে নৌকাতে পাড়ি হতে পারে। এইজন্য যে শুধু ১০ মিনিটের রাস্তা, সেই ক্ষেত্রে দেখা যায় তারা পার হচ্ছে ১ ঘন্টাতে। এবার যে তাদেরকে দেখা যায় দিনে ৪ থেকে ৫ ঘন্টা সময় নষ্ট করতে হচ্ছে। দেখেন এই পাশে হচ্ছে চর, এটা হচ্ছে বিশাল বড় একটা চর। দেখেন আর এটা হচ্ছে মেইন নদী। নদীর মাঝে হচ্ছে এই চরটা, দেখা যায় চরটা ভেঙে ভেঙে যাচ্ছে। আর দেখেন পানি একদম ঘোলা, কিন্তু এখনো স্রোত আছে, হয়তোবা ক্যামেরার ভিতরে বোঝা যাচ্ছে না। এখানে অনেক স্রোত। দেখেন এই চরটা ভেঙে ভেঙে যাচ্ছে। এটা হচ্ছে ২ চরের মাঝে একটা চর পড়ছে। এই চরটাই হচ্ছে এটা। দেখা যায় অনেক কাইসা, দেখেন কি পরিমাণ কাইসা এখানে। ওই পাশ থেকে আরো বোঝা যাচ্ছে ওই পাশে প্রচুর কাইসা। দেখেন এটা হচ্ছে মেন নদী, ওই পাশে আরেকটা নৌকা আসতেছে। দেখেন ওটাতেও সেম মানুষ, কত মানুষ থাকে একটা নৌকাতে। আমরা সেই ঘাটে এসে পড়েছি। এখানে আমাদের নামতে হবে। দেখেন সম্ভবত আমাদের পানির ভিতরে নামতে হবে, কারণ যতটুকু শুনলাম সেটা হচ্ছে একদম
কিনারায় পৌঁছে না। দেখেন নৌকা আটকে গেছে। আর এই পাশে দেখেন কতগুলা ঘোড়ার গাড়ি, অসাধারণ। দেখেন অনেকদিন পর দেখলাম এই ঘোড়ার গাড়ি। আর অনেকদিন পর নানির বাড়িতে যাচ্ছি। এখন সব থেকে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের পানির ভিতরে নামতে হবে। আমার প্যান্ট যতটুকু মানে উপরে উঠবে না, সম্ভবত ভিজতে হবে। তারপরও দেখি চেষ্টা করে। দেখেন এই পাশে এই ঘোড়ার গাড়ি দিয়ে এই পাশে যারা আসছে, ওই পাশ থেকে বাজার থেকে মাল নিয়ে আসে বা ভারী ওজনের যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে আসে, এই ঘোড়ার গাড়িতে নিয়ে যায়। দেখেন এই অঞ্চলে এখনো ঘোড়ার গাড়ি আছে। তারা দেখা যায় এই ঘোড়ার গাড়িতে নিয়ে যাবে। দেখেন এই পাশে ঘোড়ার গাড়ি অনেকগুলা। আমি নামার সময় ভিজি নাই, কারণ হচ্ছে মই ছিল, সেই মই দিয়ে নামা হয়েছে। ওখানে দেখা যায় পানি অল্প ছিল। দেখেন নৌকা থেকে মালামাল নেমে সোজা ঘোড়ার গাড়িতে তুলছে। এগুলো হচ্ছে বাজারে নিয়ে যাবে। এপাশে একটা বাজার আছে, বড় বাজার। ব্যবসায়ীরা এই ঘোড়ার গাড়ি দিয়ে দেখা যায় মালামাল নিয়ে যায়। দেখেন অনেকদিন পর ঘোড়ার গাড়ি দেখলাম, দেখে ভালো লাগতেছে। যাই হোক, ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।